হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সুন্দর পার্টি ওয়্যার ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো দেখুন আমি ব্লাউজটা কিভাবে কাটিং করছি। আমি অস্ত্রটাকে 4 ভাঁজ করে নিয়েছি, কারণ আমাদের এটা প্যাডেড হবে। তো প্যাডেড করার জন্য আমাকে সামনের অস্ত্র 2 পিস করে নিতে হবে। তো আমার সামনের ঝুল আছে সাড়ে 14.5। আমার পুরো টোটাল ব্লাউজের ঝুল আছে 14.5। আমি এখানে নিচ্ছি 16.5। তো আমি 16.5-তে পয়েন্ট করে নিচ্ছি। এই আমি 16.5-তে পয়েন্ট করে নিলাম। আমি সামনের গলার জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি, কাঁধের জন্য নিলাম 2 ইঞ্চি, গলার ডিপ নিচ্ছি 8.5 ইঞ্চি। আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি, গলার শেপটা যাতে সুন্দরভাবে ফেলা যায়। বগল নিয়ে নিচ্ছি আমি 7 ইঞ্চি। আমাদের চেস্ট আছে 37। তো 37-এর 1/4 হচ্ছে 9.25। 9.25 এর সঙ্গে আমি এই 9.25 এর সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি শেপ ফেলার জন্য, আর 1.5 ইঞ্চি নিচ্ছি আমি আমাদের এক্সট্রা কাপড়ের জন্য। আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 10, আমি 10.5-এ মার্ক করছি। 37-এর 37-এর 10 ভাগ হচ্ছে 3.7। তো 3.7-এর সঙ্গে আমি আরো 1/2 ইঞ্চি যোগ করছি 4.25। আমি 4.25-এ মার্ক করলাম। আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যোগ করে নিলাম 4.25। অ্যাপেক্স পয়েন্ট থেকে নিচের দিকে দেখুন 4.25-এ আমি মার্ক করছি। এখান থেকে আমি একটা লম্বা দাগ কেটে নিচ্ছি। এই দাগ কেটে নিলাম লম্বা। এটা আমাদের আছে 4.25। আমি এখানেও দেখুন 4.25-এ মার্ক করে নিচ্ছি। আমি এটা জুড়ে নিলাম। আমাদের ওয়েস্ট আছে 29। 29-এর 1/4 হচ্ছে 7.25। 7.25 আমি মার্জিনের জন্য এখানে 2.5 ইঞ্চি রাখবো, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আমি এখানে 2.5 ইঞ্চি ধরছি। তো 1.25 এদিকে দাগ করছি, আর 1.25 এদিকে দাগ করছি। আমি এটা মিলিয়ে নিলাম। এই মিলিয়ে দিলাম।
এবারে আমি এদিকে একটা মার্ক করে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি ধরেছি, তো এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চিতেও আরেকটা দাগ করে নিচ্ছি আমি। এখান থেকে দেখুন আমি 1 ইঞ্চি ওপরে তুলছি, তো এই মিলিয়ে দিলাম। তাহলে দেখুন এবার আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। আমাদের কোমর আছে 29, তো 29 হচ্ছে 1/4, 7.25। আমি এই যে 7.25 এখানে রাখলাম, রেখে এইটা আমাদের 2.5 ইঞ্চি আমাদের টেকন, তো 9.10 9.75 হয়েছে। 9.75 এর সঙ্গে আমি সেলাইয়ের জন্য দুদিকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি নিচ্ছি, তো আমাদের হচ্ছে 10.75। এই আমি 10.75 এ মার্ক করছি। 10.75 এর সঙ্গে আমি এক্সট্রা মার্জিন করছি। এই তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন আমার সামনের পাট কাটা হয়ে গেছে, সামনের পাট কাটা হয়ে গেছে। আমি মেন ফেব্রিকে এবারে এটাকে কেটে নেব। মেন ফেব্রিক অস্ত্র আমি 4 ফোল্ড করে নিয়েছি, কিন্তু মেন ফেব্রিক আমি 2 ফোল্ড করে নেব। তো দেখুন আমি মেন ফেব্রিক কেটে নিয়েছি। এটা আমাদের সামনের পাটে মেন ফেব্রিক কাটা হয়েছে। আমি এবারে ব্যাক পোর্শনে ড্রয়িং করছি। তো দেখুন আমাদের চেস্টের মাপ আছে 37, 1/4, 9.25, 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি বোতামের জন্য, তো এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা বোতামের জন্য, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি ভেতরে মার্জিনের জন্য। তো আমার এখানে টোটাল কত হলো, এই যে 1/2 ইঞ্চি, এই যে, আর এখান থেকে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল হলো 11.25। আমাদের টোটাল হলো 11.25। আমি এখান থেকে গলার জন্য 3 ইঞ্চি রাখছি। 11.25 থেকে গলার জন্য আমি 3 ইঞ্চি রাখছি, কারণ আমার বোতাম আছে 1/2 ইঞ্চি ধরা আছে, 2.5 ইঞ্চি গলা আর 1/2 ইঞ্চি বোতাম নিয়ে তাহলে 3 ইঞ্চি নিচ্ছি। এবারে আমি এটা আমার কাঁধের জন্য 2 ইঞ্চি, এইখান থেকে আমি বগলের শেপ ফেলছি এই 2 ইঞ্চি থেকে। আমি বগলের জন্য 7 ইঞ্চি নিচ্ছি, বগল নামাচ্ছি 7 ইঞ্চি। এই এখান থেকে 1.5 ইঞ্চি মার্জিন, এই 1.5 ইঞ্চি মার্জিন, আর এই 1 ইঞ্চি পরে আমি 1 ইঞ্চি পরে বগলের শেপ ফেলছি।
বগলের আমি শেপ ফেললাম। এবার দেখুন এখান থেকে আমি 2 ইঞ্চি আমার কাঁধের জন্য যেটা হবে এই 2 ইঞ্চি আমি একটা দাগ করে নিলাম। এইটাই আমার পেছনের বগলের থাকবে মাপ। আমি এবারে এটা আমার বগলের মাপ হলো। এবার আমি আমার নিচের পোর্শনের মাপটা দেখাচ্ছি। আমি প্রথমে একটা মার্জিন করে নিচ্ছি। এই একটা মার্জিন নিয়ে নিলাম। আমাদের কোমর আছে 29, 1/4 হচ্ছে 7.25। এই 7.25 মার্ক করলাম। এক্সট্রা আমাদের 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি হচ্ছে তাহলে 9 এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা, আর 1/2 ইঞ্চি হচ্ছে বোতাম ঘরের জন্য। তাহলে আমরা এটাকে কত নিচ্ছি? 9.25। আমরা এই 9.25 মার্ক করলাম। এটা আমি নেব 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি। এইটা আমাদের মার্জিন, আর এইটা আমাদের বোতাম ঘরের জন্য। তা এই অংশটা আমাদের পিঠের নিচের অংশ, মানে কোমরের অংশ। তো আমি এই দুটোকে কেটে নিচ্ছি। আমার দেখুন মেন ফেব্রিক আর অস্ত্র দুটোই কাটা হয়ে গেছে। এটা নিচের অংশ আর এটা বগলের অংশ। এটা 2 পিস আছে। খোলা অংশে আমি দাগটা নিচ্ছি 3 ইঞ্চি পিছনে গলার জন্য। এখান থেকে আমি 1 ইঞ্চি নামালাম। দু ইঞ্চিতে দাগ করলাম। আমি মেন ফেব্রিক আর অস্ত্র একসঙ্গেই কেটে নিচ্ছি, যেহেতু এটা ছোট পিস। আমি অস্ত্রটা একটু ছোট করে নিচ্ছি। অস্ত্রটা ছোট করলাম তার কারণ
আমি দুদিক দিয়ে সেলাই করব, আর এই অংশটা ভেতরে থাকবে। তো যাতে এই অংশটা বাইরে থেকে দেখা না যায় সেই জন্যই আমি মেন ফেব্রিকটা সামান্য একটু বড় রেখে অস্ত্রটা একটু ছোট করে নিলাম। আমার এই পোর্শনটাও সেম, আমার মেন ফেব্রিকের থেকে এই অংশটা আরেকটু ছোট আছে দেখুন। একইভাবে এটাও মেন ফেব্রিকের সঙ্গে সেলাই করে উল্টে নেব। যখন আমি উল্টে নেব তখন অস্ত্রটা যাতে ভেতরে থাকে সেই জন্য আমি অস্ত্র অংশটা একটু ছোট করে কেটেছি। দেখুন আমি এইগুলো মাঝখানটা পয়েন্ট করে নিয়েছি যাতে পয়েন্ট সরে না যায়। এই আসছে। এইটা বগলের শেপ আসছে, আমাদের এটা আসছে গলার শেপ, আর এটা আসছে নিচের অংশটা। এই হচ্ছে আমার মেন কাটিং। আমাদের এই হাতার অংশটা সেলাই হয়ে গলার ঠিক এই পাশটায় পড়বে, দুপাশে দুটো এইখানে পড়বে, এই জায়গাটায় হাতার অংশটা পড়ছে। আমার গলাটা এই কাঁধের সঙ্গেই সেট হয়ে যাচ্ছে, একদম এই কাঁধের সঙ্গে সেট হয়ে এইভাবে যাচ্ছে, আর হাতার অংশটা পড়ছে এইভাবে, এইভাবে পড়ছে হাতার অংশটা, ঠিক এই জায়গাটায় লাগানো হচ্ছে হাতার অংশটা। আর পিঠের সঙ্গে সামনের পোর্শন ঠিক বগল যেখানে এক যোগ হয় সেই অংশেই যোগ হয়ে যাচ্ছে। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।